সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে, সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-20 বিশ্বকাপ 2024-এর শিরোপা জিতে নিল। স্নায়ুক্ষয়ী ম্যাচ, শেষ 5 ওভারে 30 রানের মতো লাগে। মনে হচ্ছিল যে এই ম্যাচটা খুব সহজেই দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। সেই দক্ষিণ আফ্রিকা, যে দক্ষিণ আফ্রিকা জয়ের পথে, সেই দক্ষিণ আফ্রিকা হেনরিক ক্লাসেনের 27 বলে 52 রানের ইনিংস যাদেরকে একদম স্পট অন রেখেছিল, শেষ ক্লাসেন যখন আউট হলেন 151 রান দলের, দরকার আর মাত্র 27 রান, হাতে আরো 23 বল, ঠিক ওই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা হেরে গেল। সে ওই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা 176 চেস করতে পারলো না। অসাধারণ একটা ম্যাচ, যেই ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ, যেই ম্যাচের পরতে পরতে নায়ক, যেই ম্যাচে পরতে পরতে নাটকীয়তা। যদি খেয়াল করেন আপনি, যে লাস্ট যখন ওভারটা খেলা হচ্ছিল, শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেওয়া হলো, প্রয়োজন 16 রান। জসপ্রীত বুমরা তার 4 ওভার স্পেল শেষ করে ফেলেছেন, 18 রান দিয়েছেন, শেষ ওভারে 16 রান। বুমরা তো নেই, টেনশন। সেই সিচুয়েশনে যখন লো ফুল টস করলেন হার্দিক পান্ডিয়া, সেই বলটা উড়িয়ে মারলেন ডেভিড মিলার, মনে হচ্ছিল 6 হয়ে যাবে। সূর্যকুমার যাদব যেন আকাশ থেকে উড়ে সূর্য থেকে এসে সেই বলকে ক্যাচ করার চেষ্টা করলেন। এবারের টুর্নামেন্টে শুধু না, ক্রিকেট ইতিহাসে ধারাভাষ্যকাররা বলছিলেন যে এটা যেন একটা বিশেষ ক্যাচ, শ্রেষ্ঠ ক্যাচ আন্ডার প্রেসার, এরকম একটা সিচুয়েশন, যেই শটটা আসলে পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, যেই শটটা আসলে একটা শটই পুরো ম্যাচের ফাইনালিস্ট শুধু না, যেই দলটা এবারের বিশ্বকাপটাতে নিজেদের যে পদচারণা, এই ম্যাচে পরাজিত হবার আগে, ফাইনালে পরাজিত হবার আগে অপরাজিত ছিল, সেই দলের সেই অভিষ্ট লক্ষ্যে তাদের পৌঁছে দিতে পারে। শেষ পর্যন্ত সেই শটটা আলোর মুখ দেখলো না, সেই শটটা 6 হতে হতে হলো না, আউট হয়ে ফিরে গেলেন ডেভিড মিলার 17 বলে 21 রান, এবং শেষ যে আশাটা ছিল সেই আশাও শেষ হয়ে গেল। কতবার যে আশা তৈরি হয়েছে, কতবার যে আশা শেষ হয়েছে এই ম্যাচে দু দলেরই, তার জন্য হিসাব করে আসলে শেষ করা যাবে না। ভারতের শুরুটা খুব বাজে ছিল, দক্ষিণ আফ্রিকাও যেন সেই পথে, ক্লাসেন যেন সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন, তার ক্লাসের কাছে যেন সবকিছু অসহায় হয়ে গেল। যে পান্ডিয়াকে বারবার মনে করা হচ্ছিল যে পান্ডিয়া হয়তো শেষ, এবারের বিশ্বকাপ দলটায় শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া থাকবেন কি থাকবেন না, এই যখন বিতর্কের জায়গা, ঠিক তখন হার্দিক পান্ডিয়া আইপিএলটা বাজে শেষ করার পর, মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি বাজেভাবে শেষ করার পর, যেভাবে এবারের বিশ্বকাপে, শুধু এবারের বিশ্বকাপে না, এবারের বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে 13 বছর পর ভারতকে আইসিসির ইভেন্টে শিরোপা জেতাতে, 17 বছর পর ভারতকে টি-20 বিশ্বকাপে শিরোপা জেতাতে দারুণ এক রোল প্লে করলেন 3 উইকেট ভারতের সেরা বোলার। খেয়াল করে দেখবেন পুরো ম্যাচের চিত্রনাট্যে ঠিক তারা এমনভাবে জলজল করেছেন যেন এটা আসলে পুরোটাই এই ফাইনাল, বার্বাডোসের ফাইনাল, ভারতের ফাইনাল, দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল, সবকিছুকে ছাপিয়ে যেন কিছু কিছু ক্যারেক্টার বড় হয়ে ওঠে। বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ফ্লপ। বিরাট কোহলি কেন খেলছেন, বিরাট কোহলিকে কেন ক্যারি করা হচ্ছে, সেই উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা বলেছিলেন তিনি ফাইনালের জন্য রান জমিয়েছেন। তার ইনিংস নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে কোহলি যদি ওই সময়টা টিকতে না পারতেন, যখন দ্রুত 3 উইকেট হারালো, এবং সেই সময়টায় এমন একটা গেম চেঞ্জার ডিসিশন মেক করলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট, যেখানটায় কোহলিকে সঙ্গ দিতে আমরা দেখলাম অক্ষর প্যাটেলকে পাঠানো হলো। কোহলি একদিক থেকে স্ট্রাইক রোটেট করছেন আর প্যাটেল পেটাচ্ছেন। কখনো মনে হয়নি যে এই ক্রিকেটারের ব্যাটিং অর্ডারটা হচ্ছে নাম্বার 8-এ। কখনো মনে হয়নি যে কোহলি এমন একজনের সাথে পার্টনারশিপ করেছেন যেই ক্রিকেটার আসলে ব্যাটটা চালাতে পারেন না। দারুণ এক পার্টনারশিপ, 72 রানসের সেই পার্টনারশিপটা ভারতের ভিত্তি। কোহলি যখন আউট হয়ে গেলেন তখন আর 1 ওভারের মতো বাকি, কিন্তু সেই তিনি 48 বলে 50 রান করার পর বাকি পথটুকু পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন আরো দ্রুত গতিতে। 129 স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু পুরো ম্যাচের গুরুত্ব বিচারে, সিচুয়েশন, যেই পরিস্থিতিতে ভারত পড়েছিল, কোহলি যদি সেই সময়টা আউট হয়ে যেত, 120-এর 130-এর বেশি করতে পারতো না টিম ইন্ডিয়া। সেই রানটা হয়তো 15 ওভারে ওই ক্লাসেনের তাণ্ডবে চেস করে চলে যেত সাউথ আফ্রিকা। যেই পরিস্থিতিতে তিনি ইনিংস ধরে রেখেন, যেই পরিস্থিতিতে তিনি তার ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, যেই পরিস্থিতি থেকে তিনি দলকে একটা উইনিং টোটালের দিকে নিয়ে গেছেন, অবিশ্বাস্য। পুরো টুর্নামেন্টে ফ্লপ কোহলি, জ্বলে উঠলেন আইসিসি ইভেন্টের ফাইনালে, ফ্লপ কোহলি জ্বলে উঠলেন ঠিক সেই সময়টায়, হয়তো যেটা তার ক্যারিয়ারের লাস্ট আইসিসি ইভেন্ট হতে পারে।
সবার চোখে কান্না, সবার চোখে জল, সবার চোখে পানি। খেয়াল করে দেখবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিষণ্ণ বিষণ্ণ বিদায়, বিশ্বকাপ ফাইনাল থেকে শেষ পর্যন্ত তারা হেরে বিদায় নিল। একটা ম্যাচই পরাজিত হলো, সেটার সাথে তাদেরকে ফাইনালি হারতে হলো। ভারতীয় ক্রিকেটারদের চোখে জল। মোহাম্মদ সিরাজকে ধারাভাষ্যকার ডেকে জিজ্ঞেস করছিলেন মাইক্রোফোন হাতে, যখন 5 ওভারে 30 রান প্রয়োজন, তোমার মনে হচ্ছিল যে ভারত জিততে পারে? মোহাম্মদ সিরাজ বলছিলেন, জাসপ্রীত ভাই ওখানটায় ছিলেন, বুমরার তখনও ওভার বাকি, আমরা বিশ্বাস করতাম ভারত জিততে পারে। এরকম সিচুয়েশনে ভারতকে গেম চেঞ্জিং রোল প্লে করতে পারে একজনই, তিনি ছিলেন জাসপ্রীত ভাই। এই যে রেসপেক্ট কলিগের প্রতি, বড় ভাইয়ের প্রতি, আদর্শের প্রতি, সতীর্থের প্রতি, এই রেসপেক্টটা যখন একটা দলের ক্রিকেটারদের মধ্যে গ্রো করে, তখন সেই দলটা পরাজিত হয় না। সেই দলটার মধ্যে একটা অদম্য জয়ের বাসনা তৈরি হয়, এবং সেই বিশ্বাস থেকে যে ক্রিকেটার মাঠে নামেননি, খেলতে পারেননি, তিনি যখন সেই বিশ্বাসটা রাখেন যে আমার থেকে বেস্ট অপশন ওখানটায় রয়েছে এবং তিনি পারবেন, তখন সেই বেস্ট অপশন সত্যিই পারেন। রাহুল দ্রাবিড়ের বিদায় সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি অ্যাপ্লাই করেন নতুন করে আবার ভারতের কোচ হতে যদি চান। দ্রাবিড় বলেছেন দরকার নেই। কি অসাধারণ এক বিদায়! সুর থাকতে গান ছাড়তে হয় রাহুল দ্রাবিড় যেন সেটাই দেখিয়ে দিলেন ভারতকে। বৈশ্বিক আসরের একটা শিরোপা জয়ের যে খরা, মাঝখানে যারা পারেন নাই, দীর্ঘ সময় ধরে যারা পারেন নাই, রবি শাস্ত্রী পারেন নাই, আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে তিনি ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি অনিল কুম্বলেকে কোচ করা হয়েছিল, তিনি পারেন নাই। রাহুল দ্রাবিড় এসেছেন। রাহুল দ্রাবিড়ের কোচিং প্ল্যান, রাহুল দ্রাবিড়ের কোচিং প্রসেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল, অনেক ধরনের আলোচনা ছিল, কিন্তু দিন শেষে এন্ডটা এমন ভাবে করলেন যখন ভারত 17 বছর পরে টি-20 বিশ্বকাপে শিরোপা জেতে, 13 বছর পরে আইসিসির কোনো একটা আসরে শিরোপা জেতে। আজকে রবি শাস্ত্রী বলছিলেন যে মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তিনি সেটাকে কাউন্ট করতে চান না। আমি সেটাকে ধরেই বলছি, আপনারা আবার আমাকে মূর্খ টুর্খ বলে গালিগালাজ করবেন, যে কারণে একটু শাস্ত্রীর এক্সাম্পলটা টেনে বলতে চাই। যে ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে ভারত হয়তো 150-এ বেশি করতে পারবো না, কোহলি সেটাকে চেঞ্জ করে দেন। যে ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে খুব সহজেই ক্লাসেন তাণ্ডবে জিতে যাবে, সেই জায়গায় চেঞ্জিং রোল প্লে করেন জাসপ্রীত বুমরা কিংবা হার্দিক পান্ডিয়া, যার ব্যক্তিগত জীবন, যার আইপিএল এর ক্যাপ্টেন্সি, যার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া, অনেক সহস্র প্রশ্ন, সবকিছুর উত্তর দিয়ে দিলেন ফাইনালে। যে কোহলি কেন বিশ্বকাপ দলে, তাকে কেন ওপেনার বানিয়ে খেলাতে হবে, সবকিছুর উত্তর তিনি দিয়ে দিলেন বিশ্বকাপ ফাইনালে। সূর্যকুমার যাদবের ব্যাট আজকে হাসেনি, সবকিছুর উত্তর দিয়ে দিলেন ওই অসাধারণ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ ধরে, ডেভিড মিলারের ক্যাচ ধরে বিশ্বকাপ ফাইনালে। একটা বিশ্বকাপ ফাইনাল কত কিছু দিল। সবচেয়ে বড় যে জিনিসটা দিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ফাইনালে এসে চোখ করলো। সেমিফাইনালে যেতে পারা, যেতে না পারা, সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে পারা, উঠতে না পারা, যে দলটাকে নিয়ে এত আলোচনা, ভারতীয়রা বাদে পুরো পৃথিবীর মানুষের যে দলটার প্রতি এত সমর্থন, সেই তারা এবার ফাইনালে গিয়ে পারল না। ক্লাসেন, মিলার কিংবা রেজার হ্যান্ড্রিক্স কিংবা অন্য যারা ক্রিকেটার রয়েছেন, নরকিয়া থেকে শুরু করে সবাই ভারতীয় এই দলটাকে খুব ভালোভাবে চিনতেন। চেনার কারণটা হচ্ছে আইপিএল। দিন শেষে সবকিছুই অচেনা হয়ে গেল যখন দক্ষিণ আফ্রিকা তার চেনা রূপে ফেরে, যখন দক্ষিণ আফ্রিকা তার চেনা রূপে চোখ করে। শেষ 5 ওভারে প্রায় 30 রানের কাছাকাছি, যখন ক্লাসেন আউট হয়ে যান, তখন 23 বলে 27 রান দরকার, সেটাও তারা করতে পারলেন না। এটাই ক্রিকেট। নিদারুণ আনন্দ, কারো জন্য অনেক বিশাল বিষণ্ণতা। সবাই ভালো থাকবেন, ভারতের জন্য শুভকামনা। ট্রুলি ইট ওয়াজ এ গ্রেট ফাইনাল।